আমি রফিক। আজ আমি তোমাদের এমন একটি গল্প বলবো যেটা আজও আমার রাতের ঘুম চুরি করে। সবকিছু শুরু হয়েছিল সেই রাতে, যখন আমি আর আমার বন্ধু মাহমুদ নদীর ধারে সেই পুরনো বোটের কাছে যাই। গ্রামের লোকেরা আমাদের সতর্ক করেছিল। ওখানে ওই বোটে যেও না। রাতের বেলা ওখানে গেলে কেউ ফিরে আসে না। রাতের বেলা কেউ বোটে উঠলে আর ফিরে আসে না। কিন্তু আমরা কি করলাম? কৌতূহল এবং সাহস নিয়ে আমরা বোটে উঠলাম। বোটে ওঠার সঙ্গে সঙ্গে অনুভব করলাম কাঠ যেন জীবন্ত। হালকা ঢেউয়ের সঙ্গে বোট দুলছে, আর নদীর পানি হঠাৎ ঝিমঝিম করে কুয়াশার মধ্যে মিলছে। হঠাৎ শুনলাম এক ফিস ফিস। এখানে এসেছো তুমি? মাহমুদ কাঁপতে কাঁপতে বলল, রফিক, তুমি কি শুনেছো? আমি শুধু চুপচাপ মাথা নাড়লাম। মাঝ নদীতে পৌঁছালেই আমি দেখি জলের নিচে ভেসে উঠছে অর্ধ মানব, অর্ধ জলের মুখ। তাদের চোখ খোলা, প্রাণহীন। মাহমুদ চিৎকার করতে চাইল, কিন্তু নদীর হাহাকার যেন তার গলা চেপে ধরল। হঠাৎ নদীর জলে ভেসে উঠল একটি সাদা মুখ, লম্বা, চুল ভিজে লেজের মতো, এবং ফিস ফিস করে বলল, আমার খেলা খেলবে? আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ আমার গলা থেকে বের হলো না। তখন বুঝলাম বোটটি শুধু কাঠের নৌকা নয়, এটি জীবন্ত। আমরা বাঁচলেও গ্রামে শান্তি আর ফিরে আসেনি। রাত হলে নদীর ধারে অদ্ভুত ফিসফিস, ছায়া কেঁপে ওঠার মতো শব্দ। এক রাতে বোট নদীর ধারে হঠাৎ দেখা দিল। নদীর পানি রক্তের মতো লাল। রফিক, এটা গ্রামে আসছে। একসাথে থাকতে হবে। কেউ যদি অসাবধান হয়, শেষ। বোট ধীরে ধীরে গ্রামে ঢুকলো। কবরস্থান থেকে ভেসে উঠল মৃতদেহ ছায়া। তাদের মুখ অর্ধমানব, অর্ধজলের ছায়ায় ফিসফিস। আমাদের সাথে খেলবে? আমি দৌড়ে গেলাম গ্রামে থাকা প্রাচীন বৌদ্ধ মূর্তির কাছে। মূর্তির আলো ছড়িয়ে পড়ল নদীর পানি, বোট এবং মৃত ছায়ার উপর। বোট চেঁচিয়ে উঠল, কাঠ ভেঙে গেল, কিন্তু অভিশপ্ত শক্তি ধীরে ধীরে কমল। রফিক নদীর ধারে বসে নদীর কুয়াশা দেখছিল। বোটের দিকে তাকালে মনে হচ্ছিল বোটটা শুধু কাঠের নৌকা নয়, এটি যেন জীবিত চোখ দিয়ে তাকাচ্ছে। রফিক বোটের ভেতর গেল এবং একটি আশ্চর্য চিহ্ন দেখতে পারল। চিহ্নটি বোটের কাঠের ধারে খোদাই করা, কিন্তু রশ্মির আলো পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে জ্বলছে। রফিক কৌশলে বোটের কাঠের খোদাই পড়ল।
তার চোখ বড় হয়ে গেল। খোদাইতে ছিল একটি ছায়াময় ছবি। এক যুবক নদীর মধ্যে বাঁচার জন্য চিৎকার করছে, আর তার চারপাশে অর্ধমানব, অর্ধ জলের মুখ ভেসে আসছে। ছবির পাশে খোদাই করে লেখা, যে লোভে নদীর আত্মাকে ত্যাগ করবে সে নদীর গভীরে হারাবে। রফিক বুঝতে পারল বোটটি তৈরি হয়েছিল মানুষের লোভ এবং অতি প্রকৃত শক্তির সংমিশ্রণে। নদীর পানি শুধু জল নয়, এটি মৃতের আত্মা এবং অভিশপ্ত শক্তির পরিবেশ। তারপরই সে দেখতে পেল বোটের ভিতরে একটি ছোট লকড করা বক্স। রফিক খুব সাহসীভাবে বক্স খুলল। বক্সের ভেতর ছিল অন্ধকার তাবিজ, কিছু জলের হাড় এবং এক অদ্ভুত নোট। নোটে লেখা, যদি তুমি বোটে চড়ো তোমার আত্মাও নদীর সাথে মিলিত হবে। কোনো আলো এবং সাহসে তোমাকে রক্ষা করতে পারবে না, যদি না তুমি সত্যিকারের হৃদয় দিয়ে লড়ো। রফিক হঠাৎ বুঝল এই বোটটি শুধুই অভিশপ্ত নয়, এটি মানুষের লোভ, অহংকার এবং অতিপ্রাকৃত শক্তির ফাঁদ। যে কেউ নদীর ধারে আসে, বোট তার ভয়কে খুঁজে বের করে এবং নদীর গভীরে নিয়ে যায়। রফিক ফিরে এসে মাহমুদকে বলে, মাহমুদ, আমরা ভাগ্যবান। আমরা শুধু বেঁচে নেই, আমরা বোটের রহস্য বুঝতে পেরেছি। এটি অভিশপ্ত। নৌকা, নদী এবং গ্রাম দুটোতেই লুকিয়ে আছে। মাহমুদ কাঁপতে কাঁপতে বলল, তাহলে যারা পরের বার নদীর ধারে যাবে তারা কি? রফিক চুপচাপ ধীর স্বরে বলল, হ্যাঁ, তারা শুধু ভাগ্যবান হলে বাঁচবে। রফিক জানল এই বোট নদীর, গ্রামের এবং মানুষের অভ্যন্তরীণ ভয় সব মিলিয়ে জীবন্ত হয়ে ওঠে। আর আজও নদীর কুয়াশার মধ্যে ভেসে আসে ফিসফিস। আমার খেলা কখনো শেষ হয় না। আর এই ছিল আমার আর আমার বন্ধুর ভয়ের অভিজ্ঞতা। গল্পটা তোমাদের কেমন লাগলো বলতে ভুলো না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।